উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এসএটিভি, স্বাগত জানাচ্ছি রমজানের এই শুভ সময়ে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি রমজানে নাজিল হয়েছে কোরআন। কোরআন চর্চায় আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সকলেই মেতে উঠব, কোরআনের রঙেই জীবন গড়ব, এমনই প্রত্যাশা নিয়ে আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, বাংলাদেশের সেরা কারি কে হবে উপহার দিতে চাই আপনাদের মাঝে। তাই তো বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে ঘুরে বেরিয়েছি, প্রতিবাদের সন্ধান করেছি। প্রতিদিন 3 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনি কোরআনের সুর, সেই সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যাই। আজ 3 জন প্রতিযোগী লড়াই করবে, 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে আমরা দোয়া এবং গিফট সহ বিদায় জানাবো। আর এভাবেই আমরা খুঁজে পাবো আগামী দিনের বাংলাদেশের শ্রেষ্ঠ খুদেকারী। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা তাদের তেলাওয়াত শুনবো একে একে, কিন্তু তার আগে জানাতে চাই আমাদের মাঝে আছেন তাদের কেরাতকে বিচার বিশ্লেষণ করবার জন্য দেশের অন্যতম খ্যাতনামা কারি এবং শিক্ষকগণ। আমাদের মাঝে প্রধান বিচারক হিসেবে আছেন হাফিজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। স্বাগত আপনাকে। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে যিনি সবসময় কোরআনে কারিমের তিলাওয়াত করেন, জনাব হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। আজ যে আয়াতে কারিমা আমরা শুনবো, সেই আয়াতে কারিমার মধ্যে কি কি বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে রেখেছেন, আমাদের জন্য রেখেছেন, তা আমরা জানতে চাই। আর সেটি জানাতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাহমুদুল হাসান, যিনি হেড মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন 2 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। আছেন মোহাম্মদ ফজলুর রহমান, ডিভিশনাল ম্যানেজার, আমান সিমেন্ট মিলস, ইউনিট 2 লিমিটেড। দর্শক, আমাদের মাঝে যোগ দিয়েছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকত এ খোদা। স্বাগত আপনাদের 2 জনকে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা কোরআনে কারিমের সুরের মূর্ছনায় হারিয়ে যেতে চাই। ডেকেছি প্রথম বন্ধু, ও আসছে আমাদের গাজীপুর থেকে, ইরফান মোহাম্মদ। আসছে ইরফান মোহাম্মদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك
كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ইরফান, মানুষের নাকি বয়স জিজ্ঞেস করতে হয় না। তোমার বয়স কত বাবা? 15 বছর। 15 বছর। দর্শক, এখনও 18 হয়নি, পূর্ণতা পায়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, আমাদের দেশের ভোটারও হয়নি, কিন্তু একেবারে পরিপক্ক একটা তিলাওয়াত বলতে যা বোঝায় আমার মনে হয় সে এরকমই একটি তিলাওয়াত করেছে। নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো চলুন জানি আমরা সম্মানিত বিচারক কীভাবে দেখছেন তার তিলাওয়াতকে। আজকে তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে মাখরাজ সিফাতের দিকে একটু নজর রাখবে। তাফা ফার সাকিনটা আরও স্পষ্ট করা উচিত ছিল। প্রত্যেকটা অক্ষরের উচ্চারণগুলোকে আরও স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, তাহলে তোমার তেলাওয়াতের মান আরও সুন্দর হবে। মাকামাত সুন্দর ছিল। কারি আবু সালেহ মুসা। মাশাআল্লাহ, ইরফান মোহাম্মদ, ভালো তেলাওয়াত করেছো। তোমার বয়স অনুযায়ী তুমি যথেষ্ট পরিপক্ক তেলাওয়াত করেছো। আমি চাইবো তুমি আরও ভালো করো, আরও মেহনত করো, আল্লাহ তোমাকে সফলতা দান করুন, আমিন। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, ইরফান মোহাম্মদ, ছোট মানুষ, অনেক সুন্দর দারাজ কণ্ঠে তেলাওয়াত করেছো। ছোট্ট একটা ভুল আমার কাছে যেটা ধরা পড়েছে সেটা হলো যে তুমি যেহেতু ভালো তেলাওয়াত করো, নিঃসন্দেহে ভালো তেলাওয়াত করেছো, যেহেতু প্রতিযোগিতার মঞ্চ, এখানে ভুলটা ধরে দিতে হয়। তোমার কিছু আয়াত মানে চাপা হয়ে যায়, গলা খুলে মুখ খুলে তেলাওয়াত করবে, আরও সুন্দর শোনা যাবে। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদের। দর্শক, যে আয়াতগুলো আজকে আমরা শুনলাম, এই আয়াতগুলো যদি আপনারা বুঝে পড়েন, আমার মনে হয় যদি সকালে আপনি পড়েন, সারাদিন পরকালের ভয়, নিজের দায়িত্ব, আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সবগুলো বিষয় নিয়ে আপনি উৎকণ্ঠিত থাকবেন এবং পরকালের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। আজকের এই আয়াতগুলো আপনারা অবশ্যই এই রমজানে বেশি বেশি পড়বেন। আমি কথা না বাড়িয়ে একেবারে যেতে চাই সম্মানিত শায়েখ আপনার কাছে। চমৎকার সব মেসেজ, সবচেয়ে কোর ইনফরমেশন যেটি আপনার কাছে মনে হয়। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের খুদে কারি যে চমৎকার তেলাওয়াত করলেন সূরা ইনফিতারের শেষ অংশ থেকে,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে অনেকগুলো মেসেজ দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আল্লাহ নিজেই বিস্ময়করভাবে তিনি বান্দাকে প্রশ্ন করছেন, মানুষের কাছে এটা বিস্ময় আকারে তুলে ধরছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, যে হে পৃথিবীর মানুষ, তোমাদের কি হলো, তোমাদের সম্মানিত রব সম্পর্কে তোমাদের কিসে গাফেল করে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের দিন কি অবস্থাটা হবে বান্দার সেটি এই সূরার শুরুতে বলেছেন। কিয়ামতের অবস্থাগুলো, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে, সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছেন সেই আখিরাত সম্পর্কে তোমাদেরকে কিসে গাফেল করে রাখলো। তার মানে হচ্ছে আখিরাত সম্পর্কে আমরা যেন গাফেল না হই, এবং আল্লাহ তাআলা সেই বিচার দিবস সম্পর্কে তিনি আমাদের বারবার সচেতন করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কাল্লা বাল্লা কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা তো সেই বিচার দিবসকে অস্বীকার করছো। এরপরে আল্লাহ বলছেন সেই বিচার দিবস কি, সেই দিবসটা এত কঠিন হবে যে আল্লাহ শেষ আয়াতে গিয়ে বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিনটি এমন হবে যে কেউ কারো কোনো উপকারে আসবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন পৃথিবীর কোনো সন্তান সন্ততি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কারো কোনো কাজে আসবে না, শুধু সেই আত্মাটি নিয়ে আসলেই কাজ হবে, যে আত্মাটি হবে কলবে সালিম, প্রশান্ত আত্মা। তো কাজেই সেই পরকালের জন্য আমরা প্রত্যেকেই আমরা নেক আমল করে বিশুদ্ধি ঈমানের মাধ্যমে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক, সুখ শান্তি আর সমৃদ্ধির জন্যে সম্পদ তো লাগবেই, কিন্তু যখন শুনি দেখি 450টা বাড়ি, তাও আবার আমেরিকা ব্রিটেনে, আর যখন শুনি 100 কোটি নয় 1000 কোটি, তাও আবার টাকা নয় ডলার, তখন ভাবি এক মানুষের কত জীবনের জন্যে এতগুলো টাকা দরকার, যেগুলো আমাকে দেশ থেকে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? প্রশ্ন রইল আমাদের সকলের তরে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট, সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট, সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে লড়ছে খুদেকারীরা, যাদের সুরের মূর্ছনায় আমরা হারাই। এবারে আমরা হারাতে চাই আমাদের রংপুরের বন্ধুর তিলাওয়াতে। ওর নাম মাহমুদুল হাসান। আসছে মাহমুদুল হাসান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ। নাজমুল হাসান, অসাধারণ তিলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। সম্মানিত বিচারক, তাজবিদ সুন্দর, গলার আওয়াজও ভালো, তবে তোমার কণ্ঠের উপর তোমার নিয়ন্ত্রণ নেই। তোমার আওয়াজকে আরও স্পষ্ট করতে হবে, এই জন্য দৈনিক 5 থেকে 10 মিনিট তোমার আওয়াজের প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা শব্দ নিয়ে তোমাকে জোরে আওয়াজ করে পড়ে এই কণ্ঠটাকে ঠিক করতে হবে। কারণ যখনই তুমি একটু স্কেলটা উপরের দিকে নিতে চাও, তখনই মনে হচ্ছে তোমাকে তোমার ভেতর থেকে বলতেছে যে আর যেও না, আর উপরের দিকে যেও না, এটা বলতেছে। এই জন্য তোমার ওইটা ঠিক করে নিয়ে আসতে হবে। প্রচুর পরিমাণ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ নাজমুল হাসান, আমি তোমার তেলাওয়াত মনে হয় এই মঞ্চে গত বছরও শুনেছিলাম। গত বছরের তুলনায় এই বছরের তেলাওয়াতের মান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আরও সুন্দর হয়েছে। ওস্তাদ যে পরামর্শগুলো দিলেন, আমারও পরামর্শ সেটাই থাকবে, তুমি আরও ভালো করো, আরও মেহনত করো, আল্লাহ পাক তোমাকে কবুল করুন। কারি সাইফুল ইসলাম পারভেজ। নাজমুল হাসান মাহমুদ, আমি গত বছর তোমার তেলাওয়াতের বিচারক এখানে ছিলাম না, যদিও ইউটিউবে শুনেছি তোমার তেলাওয়াত। যতটা শুনেছি আমার কাছে মনে হলো যে এই বছরের তেলাওয়াতটা আরও সুন্দর হয়েছে, আর ভালো হয়েছে। তবে সবাই কিন্তু চেষ্টা করে স্টেজে আসার আগে পুরা তেলাওয়াত পরিশিক্ষণ দিয়ে আসে, তারপরেও কিন্তু ভুল হয়ে যায়। তো যাই হোক, অনেক অনেক ভালো করেছো, বারাকাল্লাহু ফিক। দর্শক, যে আয়াতে কারিমা বা সূরা দুহা আমরা শুনলাম, এখানে অনেকগুলো আয়াত আছে। শাইখ মাহমুদুল হাসান মুহাদ্দিস, আমি দুটো জায়গায় আপনার কাছে একটু শুনতে চাইবই, যেখানে একটা হচ্ছে এতিমের ব্যাপারটা যে আল্লাহ তাআলা বলেছেন, আর আরেকটা হচ্ছে যে কেউ যদি কোনো প্রত্যাশা করে বা সুয়াল করে বা আশা করে, সেইখানে আমাদের আচরণটা কেমন হবে। কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি কোনো কিছু চাওয়া প্রত্যাশা নয়, বরং অধিকার যখন চাওয়া হলো, সেই অধিকারের প্রত্যুত্তরে যে ধরনের সান্ত্বনা বা সমবেদনা, সেটা না হয়ে বরং ভৎসনা এবং পরবর্তী বাংলাদেশ। কি বলবেন? অনেক ধন্যবাদ। আমরা আমাদের খুদে কারির কাছে কোরআনে কারিমের যে সূরাটি তেলাওয়াত শুনলাম, সূরাতুদ দুহা, আমি এটির পরিচয়ে ছোট করে এতটুকুন বলতে চাই। কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা আছে। মানব জাতির ইতিহাসে সবথেকে বেশি প্রেরণাদায়ক যে সূরাটি, সেটি হলো সূরাতুদ দুহা। মানে কোনো মানুষ যখন ডিপ্রেশনে ভোগে, হতাশায় ভোগে, কোনো মানুষকে যখন ইন্সপায়ার করা দরকার হয়, হতাশা থেকে তাকে জাগিয়ে তুলে তাকে সঠিক জায়গাটাতে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যখন কোনো প্রেরণাদায়ক বক্তব্য হয়, আমার মনে হয় কোরআনে কারিমের সেই সূরাটি হলো সূরাতুদ দুহা, যার মাধ্যমে একজন মানুষকে হতাশা থেকে তাকে একদম সঠিক জায়গায় দাঁড় করানো যায়। আপনি যে বিষয়টি বলেছেন এখানে এতিমের ব্যাপারে, তার আগে আমরা দেখি যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আমি কি আপনাকে এতিম পাইনি, আমি কি আপনাকে দিশেহারা পাইনি, আপনাকে পথ দেখিয়েছি, আর আপনাকে আমি এতিম পেয়েছি, সেখান থেকে আমি আপনাকে মানে স্বাবলম্বী করেছি, আপনাকে আমি সমৃদ্ধ করেছি। তো এই বক্তব্য দ্বারা, কোরআনে কারীমের এই সূরাটি দ্বারা প্রমাণিত হয় যে কোনো মানুষ যখন আমার কাছে চাইবে, কোনো মানুষ যখন অভাবে পড়ে যাবে, তখন তাকে সাহায্য করা, তাকে সহযোগিতা করা, এতিমের মাথায় হাত বুলানো, এটি আমাদের নৈতিক দায়িত্ব। বিখ্যাত একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন মানুষের সহযোগিতায়, সেবায় লিপ্ত থাকেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের, এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসে। এই জন্য আমরা মনে করি কোনো মানুষ যখন জানচা করবে, প্রার্থনা করবে, কিছু কামনা করবে, তখন আমাদের উচিত তার কাছে আমাদের সেই বিষয়টি, প্রার্থিত বিষয়টিতে সাহায্য করা, সহযোগিতা করা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শাইখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় হয়েছে একটা বিরতি নেবার। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউথুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি।
ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা সুন্দর সুন্দর খুদেকারীদের আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি এবং আমরা খুঁজে বার করবার চেষ্টা করছি আগামী দিনের সেরা খুদেকারীকে। আপনাদের জন্য নিবেদন আমান সিমেন্টের পক্ষ থেকে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এ আয়োজনে বিরতির আগে দুজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআন কারিমের তিলাওয়াত, শুনেছি তার সার নির্যাস। এ পর্যায়ে আমরা শেষ প্রতিযোগীকে ডাকতে চাই, ও আমাদের ঢাকার বন্ধু সিয়াম হোসেন। আসছে সিয়াম হোসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين، فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. يخرج منهما اللؤلؤ والمرجان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. মাশাআল্লাহ। দর্শক, সিয়ামের সুরের হাওয়ায় আমি কল্পনায় দেখছি সে কোনো একটা রাষ্ট্রীয় আয়োজনে বসে কোরআন তিলাওয়াত করছে। কি অনিন্দ সুন্দর সেই দৃশ্য! আমার মন আর আমার স্বপ্ন আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় ওকে ওভাবে করেই দেখছে। কিন্তু বিজ্ঞ বিচারক কিভাবে দেখছেন? সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ সিয়াম হোসেন, আমি মুগ্ধ তোমার তেলাওয়াতে। যেভাবে তুমি চাইছো সেভাবে তুমি তেলাওয়াত করতে পেরেছো। প্রত্যেকটা সুর সুন্দর ছিল, তবে একটা জিনিস লক্ষ্য রাখবে, শুরু এবং শেষটা, এই ফিনিশিংটা যেন সুন্দর হয়। মনে হচ্ছিল শেষ দিকে গিয়ে কিছুটা ছন্দপতন হচ্ছে, এটা যেন না হয়। তুমি ভালো করতে পারবে, তোমার জন্য আমার দোয়া রইল। মাশাআল্লাহ।
সম্মানিত কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সিয়াম হোসেন, চমৎকার তেলাওয়াত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যারা এই আয়োজন করেছেন সাউতুল কোরআন, যারা তোমাদের মতো প্রতিভাবান কিশোরকারীদেরকে খুঁজে বের করেছেন, আমাদের সামনে হাজির করেছেন। পুরো বিশ্ব তোমাদেরকে দেখছে, শুনছে, বাংলাদেশের সুনাম বাড়ছে দিন দিন। আমাদের সম্মানিত উপস্থাপক চমৎকার উপস্থাপনা করছেন। উনি যেমন চাইলেন যে বিশ্বের কোনো মঞ্চে আমি তোমাকে দেখছি, আমার বিশ্বাস তুমি অতি সত্বর কোনো দেশে যাবে এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবে। আল্লাহ পাক কবুল করুন। আমিন আমিন। এ পর্যায়ে সম্মানিত বিচারক সাইফুল ইসলাম পারভেজ। সিয়াম হোসেন, সিয়ামের মাসে এত চমৎকার তিলাওয়াত তুমি উপহার দিয়েছো। একটা আয়াত আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেমন একটি কিতাব যাকে আপনার কাছে নাজিল করেছি লোকদেরকে বের করে আনতে অন্ধকার থেকে আলোর দিকে। তো তোমার তিলাওয়াত যারা শুনবে, যারা অন্ধকার জগতে আছে, তারা আলোর দিকে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ। দর্শক, চমৎকার সব কমেন্ট শুনলাম আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে। আমরা এ পর্যায়ে সম্মানিত স্কলারের কাছে যেতে চাই, যে বার্তাগুলো রয়েছে চমৎকার এই সূরা আর রহমান। আসলে দর্শক কি বলবো, সূরা আর রহমান যদি সকালে একবার পড়া হয় তাহলে কৃতজ্ঞতার জাল আমাদেরকে এমনভাবে বাঁধে যে মুসলমান কথাটির অর্থ তো আত্মসমর্পিত মুসলিম, যিনি একেবারে সোজা পথে চলে, বাঁকা পথে চলে না, এমনই হয়ে যায় জীবন। কিন্তু সমস্যাটা হলো কোরআন তো পড়ি, বুঝে কি পড়ি? শেখ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমাদের কারি খুব সুন্দর করে তেলাওয়াত করছিলেন সূরা রহমান থেকে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মূল মেসেজ যেগুলো আছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন জিন সৃষ্টি করার উপাদান হলো ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। অর্থাৎ এখানে মানুষ আর জিনের সৃষ্টির মূল অরিজিনটা কি সেটি আল্লাহ তাআলা এখানে প্রথম আলোচনা করেছেন এই আয়াতের মধ্যে। এরপরে আল্লাহ বলছেন যে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তার মানে আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এরপরে বলেছেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ তাআলা দুই মাশরিকের তিনি রব, দুই মাগরিবের তিনি রব। এরপরে তিনি বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সমুদ্রের ভেতরে দুই ধরনের পানি একদম পাশাপাশি প্রবাহিত হয়ে যায়, মাঝখানে রয়েছে একটা দেয়াল বা আড়াল, কিন্তু এই কুদরতি দেওয়াল ভেদ করে মিষ্টি পানি নোনা পানির ভিতরে যেতে পারে না, নোনা পানি মিষ্টি পানির ভিতরে যেতে পারে না, কারণ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এখানে কার্যকর আছে। তো এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে মূলত তার বিশালতা, আল্লাহর সৃষ্টির যে বৈচিত্র্যতা সেটা তিনি আমাদেরকে স্মরণ করিয়েছেন, যাতে করে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজে প্রতিটি ক্ষণে আল্লাহ তাআলা কী যেন স্মরণ করি এবং তার বিধান যেন আমরা মেনে চলি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন আমিন আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত স্কলার। দর্শক, 3 জন প্রতিযোগী লড়েছে আজকের এই আয়োজনে। ডেকে নিচ্ছি আমাদের আগের 2 জন বন্ধুকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, এই 3 জন প্রতিযোগী বন্ধু লড়েছে। বিজ্ঞ বিচারক হিসেব করছেন কোন 2 জন যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে এই আসর থেকে বিদায় নিতে হবে আমাদের দোয়া এবং গিফট সহ। তা জানবো তার আগে চলুন আমরা আমাদের সম্মানিত 2 জন অতিথি রয়েছেন আপনাদের কাছে একটু মূল্যায়ন জানতে চাই। শুরুতেই মোহাম্মদ ফজলুর রহমান, ডিভিশনাল ম্যানেজার আমান সিম মিলস, আপনার কাছে। আমান সিম কর্তৃক আয়োজিত সাউতুল কোরআন খুদেকারীদের প্রতিযোগিতা, এখানে মাশাআল্লাহ আসলে এই কারীদের তেলাওয়াত শুনে সত্যি আসলে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর এত সুন্দর তেলাওয়াত করেছে নিজেদের, আসলে এটা কোরআনের একটা অলৌকিক একটা ক্ষমতা। কোরআন এমন একটা পবিত্র গ্রন্থ যেটা যতবারই শুনি, যতবারই যে কোনো মজলিসে ভালোই লাগে, শুধু ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো তেলাওয়াত করেছে। এখানের মধ্যে হয়তো আমাদের সাথে 2 জন পরবর্তী রাউন্ডে যাবে, একজন এখান থেকে হয়তো পরবর্তীর জন্য প্রস্তুতি নেবে। তো এটা বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আছেন তারা রায় দিবেন। তো আমি সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। তো আসলে আমান সিমেন্ট বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। 4র্থ প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমান সিমেন্ট প্রস্তুত করে থাকে
সেই কোম্পানি আমাদের মালিক পক্ষের একটা ভালো উদ্যোগ। আমি এটা নিয়ে তৃতীয়বার এই ধরনের প্রোগ্রামে আসার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের আমান সিমেন্টের চেয়ারম্যান স্যার এবং এমডি স্যারকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রামকে স্পন্সর করার জন্য। তো আমি একটা জিনিস বলতে চাই, কোরআন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বিশেষ মুজিজা, এবং এই কোরআনকে যারা সঙ্গী করেছে তারাই জীবনে সফলকাম হয়েছে। তো আজকে এই প্রোগ্রামে আসার পর আরেকটা জিনিস মনে হয়েছে, আমরা যদি আমাদের উপস্থাপক যে ভাই একটা কথা বারবার প্রশ্ন করছে, তা আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। এটা একদমই সত্যি কথা। আমরা দৈনন্দিন জীবনে যে কোনো জিনিস পড়ি না কেন, এটা বোঝার চেষ্টা করি, বাট কোনটা শুধু আমরা পড়ি। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা শুধু পড়ি, বোঝার চেষ্টা করি না বা অর্থ বুঝে পড়ার চেষ্টা করি না। তো আমরা যদি কোরআনের অর্থগুলো বুঝে চলার চেষ্টা করি এবং আমাদের জীবনটাকে ওইভাবে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো। তো সকলকে আবারও ধন্যবাদ এবং মাহে রমজানের মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা একটু মূল্যায়ন জানতে চাই। আমাদের সুদূর ব্রিটেন থেকে এসেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকত খোদা, আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে আসতে পেরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। পাশাপাশি যারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকে ঘোষণা করেছেন, ইকরা, তোমরা পাঠ করো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো, পাঠ করো সুস্পষ্টভাবে, সুবিন্যস্তভাবে। আমি মনে করি সাউতুল কোরআন প্রতি বছর এই আয়োজনের মধ্য দিয়ে যেই মেসেজটা আমাদের কাছে তুলে ধরতে চাচ্ছে, কোরআন তেলাওয়াত করার এই মেসেজটা শুধু আমরা যাতে তেলাওয়াতই না করি সেই লক্ষ্যে এবার সাউতুল কোরআন বুঝে বুঝে তেলাওয়াতের জন্য বিশেষ এই আয়োজন করেছে, যা দেখে সত্যি আমি অভিভূত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে যারা এই আয়োজন করেছেন তাদের সবার এই খেদমতকে কবুল করে নেক, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ সম্মানিত শাইখ আপনাকে। দর্শক, পেয়েছি ফলাফল। বিজ্ঞ বিচারক তাদের রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো। আজকে এই আসর থেকে যে হচ্ছে পারফর্মার অফ দ্য ডে, ও আমাদের ঢাকার বন্ধু সিয়াম হোসেন। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আর যাকে আমরা দোয়া আর গিফট সহ বিদায় জানাবো, আর গিফট স্পন্সর করেছে সজীব গ্রুপ, আমান সিমেন্ট এবং বসুন্ধরা খাতা। আর আমরা অনেক অনেক দোয়া সহ আজ বিদায় জানাতে চাই যাকে, সে হচ্ছে আমাদের গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। ইরফান বয়স ছোট, অনেক লম্বা পথ পড়ে আছে, যেতে হবে অনেক দূর। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দর্শক, আজ এ পর্যন্তই। দেখছিলেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই BRB। আগামীকাল নতুন পর্বে নতুন অতিথি আর নতুন নতুন আয়াত সহ নতুন কারি সহ আবারও হাজির হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।